হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং সবাইকে। সবাই এই গরমে কেমন আছো? আশা করছি সবাই অনেক অনেক ভালো আছো, সুস্থ আছো। আমরাও ওই মোটামুটি আছি। এই গরমে তো পুরো নাজেহাল অবস্থা। তো যাই হোক, চলো আজকের একটা নতুন ফ্রেশ ব্লগ স্টার্ট করছি সকাল সকাল থেকেই। তো দেখে হয়তো ভাবছো এসব কি হচ্ছে। আমিও কিন্তু যখন প্রথম শ্বশুরবাড়িতে এসে সব দেখি, মানে কী সব হচ্ছে সব ভাবছিলাম। তো আসলে এটা হলো ওই চড়ক পুজোর সময়কার ভিডিও। ওই যে ভক্তা হতে আসে না, তো ওরাই সেজে এসে এখানে আমার শ্বশুরবাড়িতে আসে। ওরা সেজে নাচ গান করে, ঠাকুর মন্দিরে ধূপ দেয়। তো ওরাই এখন নাচানাচি করছে। তো ওরা কীভাবে নাচছে না নাচছে, কী সব গান করছে, ওটাই তোমাদের সঙ্গে শেয়ার করছি, তোমরা দেখো। তো তোমরা দেখতেই পেলে ওরা কিভাবে গান করছে। তো যাই হোক, মানে এটা আমার শ্বশুরবাড়িতে অনেক পুরনো একটা রীতি ঠিক রিচুয়ালস, মানে শ্বশুরবাড়ির সেই দাদুর আমল থেকে চলে আসছে। মানে শ্বশুরমশাই যেটা বললো, মানে 110 বছরেরও বেশি হয়ে গেল। মানে এরা তো এখন নতুন, এদের পূর্বপুরুষ। তো এরা আসে এভাবে সেজে নাচ গান করে, অনেক পুরনো এরা। তো সেই জন্য প্রত্যেক বছর এরা এই সময়টা আসে। আর এরা কিন্তু সবাই ছেলে, দুর্গা যে সেজেছে সেও কিন্তু ছেলে, মানে মেয়ে সেজে আসে। এরা নাচানাচি করে, নাচ গান করে, চাল ডাল সবজি টাকা যতটা পারে সামর্থ্য অনুযায়ী ওদের দেয়। তো এইসব করে। তো আজকে ওরা এসছে আর সেটা দেখবো বলে সকাল সকাল উঠে পড়েছি, মেন কথা সোনাকে দেখাবো বলে। তো ও যদিও এই প্রথমবার এটা দেখলো। আর এই যে বাবা এখন নিয়ে গেছিলো ওই শিবের মাথায় সাপ আছে ওটা দেখাতে, আর ওই সিংহ দেখাতে। দুর্গা, তারপর দেখলে তো দুর্গা ঠাকুরের কোলে দিয়ে দিয়েছিলো, রীতিমতো তো কান্নাকাটি করছিল, ওদের কাছে কিছুতেই যাবে না। তো তারপরে ওরা তো চলে গেছে, অনেকক্ষণই হলো। তারপরে এই যে সোনাকে এখন নিয়ে যাচ্ছি বাবার কাছে। তো ওকে বাবার কাছে দিয়ে সোনার জন্য খাবার বানাবো। আর আজকে তো অনেক সকাল থেকেই উঠেছি, সেই মানে 7টা থেকে উঠেছি। সোনা তখনও যদিও ঘুমিয়েছিল, আর ওরা আসছে মানে এসছে, নাচানাচি শুরু করে দিয়েছে। তাই সোনাকে ডেকে তুললাম। আর এত মানে আওয়াজ হচ্ছে, ঢোল বাজছিল, তো ও আওয়াজেও কিন্তু ডাকতে উঠে পড়েছে দেখবে বলে। তারপরে ওরা চলে যেতে সোনাকে ফ্রেশ ট্রেশ করিয়ে এখন নিজে দিয়ে এলাম বাবার কাছে দোকানে। তো কেননা ওকে দিয়ে এসে এদিকে আমার কাজকর্মগুলো সারবো। আর ঠাকুমা বসে বসে ওখানে মুড়ি খাচ্ছিলো, জিজ্ঞেস করলাম আমার কিছু লাগবে কি না। তো ঠাকুমা বললো না কিছু লাগবে না। তো চলে এসেছি এখন সোজা রান্নাঘরে সোনার জন্য ওখানে খাবার বানাতে। তো আজকে ওর জন্য এই যে একটা চিলা মতো বানাবো, সেই জন্য এই যে আটা নিয়ে নিয়েছি, সঙ্গে একটু ওটস গুঁড়ো করে নিয়ে নিয়েছি, আর দুটো আলু সেদ্ধ করে ওটাকে ভালোভাবে ম্যাশ করে নিলাম। আর সঙ্গে এই যে জিরে গুঁড়ো, একটু নুন, মিষ্টি, তো এগুলো দিয়ে, আর একটা কলা পড়েছিল তো ওটাকেও ভালোভাবে দিয়ে ম্যাশ করে নিয়েছি। তো ভালোভাবে এখন পাতলা পাতলা করে বাটারটা রেডি করে নেব। আসলে আজকে এটা নতুনত্ব বানালাম ওর জন্য, কেননা আমরা যখন কোনো পরোটা রুটি বা এই টাইপের কিছু খাই তখন ও চলে আসে ওগুলো খাওয়ার জন্য। তাই ভাবলাম ওর জন্য এইরকম কিছু একটা বানিয়ে দিই, দেখি ও খাই কিনা। তো সেই জন্য আজকে বানানো এরকম একটা চিলা বানিয়েছি। তো এক পাশ হয়ে গেছে, আর এক পাশ দিয়ে ভালোভাবে তো করে ওটা তুলে নিয়েছি, আর একটা বসিয়ে দিয়ে চলে এসেছি এখন রুমটা গোছাতে। কারণ রুমটা গোছানো হয়নি সকাল থেকে, আর একসঙ্গে পর দুটো কাজ না করলে কাজগুলো শেষই হবে না, যেহেতু মা বাড়িতে নেই। তো তারপরে যে বিছানাটা গোছাচ্ছিলাম, আর এই যে মোটা কম্বলটা দেখে ভাবছো হয়তো এটা এখন গায়ে দিই, মোটেই নয়। এই গরমে এটা গায়ে তো দিই না। আসলে সোনা তো মানে পায়ের কাছে ওটাকে ঘেরে রাখার জন্য, যাতে এদিক ওদিক পড়ে না যায়, সেই জন্য ওটা রাখা। খাচ্ছ মাম্মা? ও বাবা সোনা, কেমন কেমন, ভালো ভালো, টেস্টি টেস্টি হয়েছে? ও বাবা, খেনো খেনো, ছোটো ছোটো টুকরো করে দিয়েছি, খেনো। কী হলো, পছন্দ নয়? এই অবস্থা এক্সপেরিমেন্ট করার বাচ্চাদের সাথে এই অবস্থা হয়। ইস 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 ইস, না না মামা না, পাপা
এই যে শোনো বাবা, দেখো দেখো দেখো, এ না খেনো খেনো খেনো, না একটু করে নিয়ে খেয়ে নাও, দেখি দেখি কেমন কেমন, ভালো না? একটু একটু খাও, একটু একটু করে কেটে কেটে খাও। কি হলো, মিষ্টি তো, মিটি মিটি করে দিয়েছি। ভালো লাগছে না? আসলে মানে ভেতরটা একটু নরম হয়েছে তো, ক্রাঞ্চি হলে হয়তো ভালো হতো, জানি না কেন নরম হয়ে গেছে, সেই জন্য হয়তো জিভে জ্বলে যাচ্ছে ওর, তাই। তো ওকে তো বসিয়ে দিয়েছিলাম খেতে একা একা খাওয়ার জন্য, কিন্তু প্রথমটা একটু খেলো, তারপরে আর খায়নি, এদিক ওদিক ছড়াচ্ছে খালি। তো সেই জন্য আমি ওকে নিয়ে এখন বসছি, ওকে একটু একটু করে খাইয়ে দিচ্ছি। আর কি বলো তো, মানে জিনিসটা না ঠিকঠাক ক্রাঞ্চি ভাব হয়নি, যেমন কেমন একটা যেন ল্যাদলেদে ভাব হয়ে গেছে। তো হয়তো কলা বা আলুর পরিমাণটা হয়তো বেশি হয়ে গেছে, আর কলা দেওয়ার জন্য না মানে জিনিসটা একটু কালো কালো ধরে গেছে, যদিও আমি খুব তাপে করিনি, একদম হালকা আঁচে বসিয়ে বসিয়ে করেছি। তো তারপরে ওকে তো খাইয়েছি, খুব একটা বেশি খায়নি। তো এখন আমি যে ওকে বিছানায় খেলনাবাতি দিয়ে বসিয়ে রুমটা ঝাড়ু দিয়ে নিচ্ছি। আর ও তো প্রচণ্ড দুষ্টুমি করছিল, রীতিমতো নেমে আসবে এরকম লাফালাফি করছে, কোথায় পড়ে যাবে, এই জন্য আমি বকাবকি করছিলাম। আর ঠাকুমা শুনতে পেয়ে এখন এসছে, বলছে কেন বকছিস, আমাকে দিয়ে আমি নিয়ে যাই। তো সেই জন্য ঠাকুমা দাঁড়িয়ে আছে। আমি বললাম, কারণ ঠাকুমা এমনিতে নিজেই ঠিকঠাক চলাফেরা করতে এখন পারে না, ঠাকুমা এখন ওকে নিয়ে সামলাতেও পারবে না। তো সেই জন্য বললাম তুমি চলে যাও, আমি ঝাড়ু দিয়ে ঘরটা পরিষ্কার করে তারপরে ওকে দিয়ে বাইরে নিয়ে যাব। তো বলতে এই যে ঠাকুমা এখন চলে যাচ্ছে, আর ও তো বিছানায় কন্টিনিউ এখন মানে লাফালাফি এইসব করতেই আছে। তো ওদিকে আমার ঘরদোর তো পরিষ্কার হয়ে গেছে, তারপরে বাবার কাছে ওকে দিয়ে এসেছিলাম। আসলে ওর জন্য মানে রান্নাবান্নাগুলো করব, তারপরে ওর জামাকাপড় অনেক পরেছিল, ওগুলো ধোয়াধুয়ি করবো বলে বাবার কাছে রেখে এসেছিলাম। এই যে বসে আছে বাবার কাছে ওখানে দোকানে, আর একজন পাড়ার একজন ছেলে এসেছিলো, তো ওই ধরে নিয়ে এখন বসে আছে। তো ওখানে দেখো চুপটি করে বসে আছে, বাবা ওদিকে কী কাজ করছে ওই সব দেখছে মন দিয়ে, এখন একটু নড়ছে না ওখান থেকে। তো ও তো এতক্ষণ বসেছিল বাবার দোকানে, তো মানে খেলছিল, তারপর বাবার দোকানে বসিয়ে দিয়ে এসেছিলো ওরা। তারপর নিয়ে এসেছি, কারণ অনেক সকালে উঠেছে তো, মানে 7:45টার দিকে ওই ভক্তারা এসেছিল সেজে, তো দেখার জন্য উঠেছিল, তাই ভাবলাম একটু ঘুম পাড়িয়ে দিই, কারণ ঘুম পেয়েছে। ঘুম পেয়েছে, ঘুমোবে, দেখাচ্ছে বিছনা দেখাচ্ছে শুবে বলে। আচ্ছা ঠিক আছে, ওখানে তো রান্না বান্না চলছে, আর ওকে এখন একটু ঘুম পাড়িয়ে দিই। আচ্ছা ঘুম পেয়েছে, কি নেবে, কি নেবে? যা গরম লাগছিল, যার মানে পিঠে ঘামাচি হয়েছিল, তো সুদলটা একটু স্প্রে করেছিলাম, তো জামাটা খুলে দিয়েছিল। আর চলো ফ্যানটা চালিয়ে দিই, গরম হচ্ছে। তো তোমাদেরকে আগের ব্লগেই বলেছিলাম যে শাশুড়ি মা বাড়িতে নেই, 4 দিনের জন্য চন্দনেশ্বর গেছে, তো ওই ভক্তা হতে, তার জন্য। তো কাকিমাকে বলে গেছিলো এসে রান্নাবান্নাটা করে দেওয়ার জন্য, সকালটা মানে দুপুরের রান্নাটা। তো সেই জন্য কাকিমা এখন ওই 10টা মতো বাজে চলে এসছে, আর আমি সমস্ত জোগাড়পাতি মশলাপাতি করে কি কি লাগবে সমস্ত এগিয়ে দিয়েছি কাকিমাকে। আর এখন এই যে কাকিমা বসে বসে রান্না বান্না করছে, আর ওদিকে তো সোনাকে ঘুম পাড়িয়ে দিয়েছিলাম। তো এখন ও এই যে সোনাকে স্নান করাবো, তার সমস্ত জিনিসপত্র সাজিয়ে নিচ্ছি। তো এখানে এগুলো সাজাতে সাজাতে ও তো উঠে হাজির বিছানায়, উঠে কিন্তু বসে আছে। তো একে যে তেল মানে সোনাকে যে তেল মাখাই ওইগুলো এখন পেতে নিচ্ছে, আর এই যে দেখো বাবু উঠে হাজির। তো জামাটা আবার খুলে দিয়েছিলাম, কারণ প্রচণ্ড গরম তো, আর ওর পিঠে ঘামাচিও হয়ে গেছে বেশ, তো সেই জন্য জামাটা একটু খুলে দিয়েছিলাম। এই যে দেখো ঘুম থেকে উঠে রীতিমতো ঘ্যান ঘ্যান করছে, কান্নাকাটি করছে, ঘুম থেকে উঠেও মুডটা ঠিকঠাক নেই, ঘুমটা ঠিকঠাক হয়নি মনে হয়, তো সেই জন্য। তো তারপরে যে সোনা উঠে পড়তে ওকে নিয়ে বাইরে এসেছি, আর এই যে কাকিমার রান্না অলরেডি হয়ে গেছে, টেবিলে সমস্ত কিছু সাজিয়ে রেখে গেছে, আর এখন এই যে তোমাদেরকে দেখাচ্ছি কি কি মেনু হয়েছে। তো হয়েছে বাঁধাকপির তরকারি, ডাল, আর আলু টমেটো ভাতে দেওয়া ছিল, তো ওগুলোই বের করেছে। আর 4 দিন তো নিরামিষ রান্না, যেহেতু মা গেছে চন্দনেশ্বর, সেই জন্য নিরামিষ। ঠাকুমাকে দিয়ে দেওয়া হয়েছে খেতে, এখন 12টা বাজেনি যদিও, ঠাকুমার লাঞ্চ হচ্ছে। ঠাকুমা আর কিছু লাগবে না? আর ভাত টাত কিছু লাগবে না, কারণ আমি সোনা পাপাকে স্নান করাতে যাব, ডোডো বাবুকে। চলো ঠাকুমা খাচ্ছে, খাক, আমি যাই দিকে। তো তোমরা দেখতেই পেলে ঠাকুমা খেতে বসে পড়েছে। এখন কটা বাজে জানো তো? ওই 11টা 10-15 মতো বাজে। তো ঠাকুমার খিদে পেয়ে গেছে, কোন সকালে দুটো মুড়ি খেয়েছিল তো। তো ঠাকুমাকে খেতে দিয়ে সোনাকে স্নান টান করিয়ে দিয়ে এসেছি বাবার কাছে। বাবা ওখানে বাইরে দোলনায় বসে আছে, আর এখন আমি যে বেলের শরবত বানাচ্ছি।
তো দুটো বেল পড়েছিল, তো একটা বেল পেকে গেছে, ওটাকে ফাটিয়ে এখন শরবত বানাচ্ছি, আমি আর বাবা খাবো। আর ঠাকুমার তো ভাত খাওয়া হয়ে গেছে, এখন আর ঠাকুমাকে শরবত আর দেবো না। তো চলো এখন এটাকে বানিয়ে নিই। তো বেলের শরবত তো রেডি হয়ে গেছে, একটা গ্লাস দিয়ে এসেছি বাবাকে, আর এখন এই যে আমি একটা গ্লাস নিয়ে এখন খাচ্ছি। আর সত্যি বলতে বেলটা গাছ পাকা ছিল, দারুণ মিষ্টি ছিল, আর ফ্রিজে রাখা ছিল, তো ফ্রিজ থেকে বের করেই বানিয়েছি। তো মানে এই গরমেই ঠান্ডা ঠান্ডা বেলের শরবতটা খেয়ে পুরো প্রাণটা পুরো জুড়িয়ে গেল। তো তারপরে আমি স্নান টান সেরে এসে এই যে বাইরে বসছি, সোনাকে এখন খাওয়াচ্ছি। আর ও না সত্যি বলতে কিছুতেই খেতে চাইছে না, মানে মা গেছে আজ 2 দিন হলো, তো 4 দিন পুরো নিরাম তো খেতে হবে আমাদের, 2 দিন ধরে ও তো নিরাম খাচ্ছে। আর ওই খিচুড়ি নিরামগুলো ও মানে খেতে আর ভালোই লাগছে না ওর, কিছুতেই দেখো খেতেই চাইছে না। আর ও তো একটু মাছটা খেতে কিন্তু ভালোবাসে, তো সেই জন্য দেখো শুদ্ধ মুখ দিয়ে যতবারই দিচ্ছি ফেলে ফেলে বের করছে। প্রথমেই 1 চামচ একটু খেয়েছে, তো তারপরে আর কিছুতেই খেতে চাইছে না। তো ওই বদমাইশি তখন থেকে করে যাচ্ছে, আর ওই যে সামনে বিড়ালটাকে দেখতে পেয়ে গেছে, সেই জন্য ওই ছড়িটা দিয়ে মারবে। ওই বিড়াল বলো আর টিকটিকি বলো দেখতে পেলে ও হাতের কাছে ছড়ি পাক ঝাড়ু পাক যা পাবে মারতে ছুটবে। তো খাওয়া দাওয়া তো হয়ে গেছে, এখন শুতে এসছি, কিন্তু প্রচণ্ড ঘুম পাচ্ছে, আর একজনের তো ঘুমের কোনো চিন্তাধারাই নেই, এখন খেলতে ব্যস্ত, জানি না ও কখন ঘুমোবে, চোখে এখন একটুও ঘুম নেই। আর আমার প্রচণ্ড ঘুম পাচ্ছে, মনে হচ্ছে বিছানায় পড়ে লম্বা ঘুম মারি, কিন্তু কি আর করা যাবে, এই বাচ্চা নিয়ে কি আর ঘুম হয়। তাই তো বাবা, ও যতক্ষণ না ঘুমোবে আমাকে এভাবে ওকে পাহারা দিয়ে বসে থাকতে হবে, কিছু করার নেই। এই যে দুষ্টু, কি করছো তুমি, কি করছো, দুষ্টুমি করছো? আর নিরামিষ খাচ্ছে, মনে হচ্ছে ওর মুখে স্বাদ লাগছে না, সেই জন্য ঠিকঠাক খাওয়া দাওয়াও করছে না। আসলে ও মাছ খুব ভালোবাসে খেতে, মাছ পেলে তবু একটু ঠিকঠাক খায়। কি তুমিও সবার সাথে কথা বলবে? হ্যাঁ বলো, হ্যালো এভরিওয়ান বলে দাও তো। ও তুই কবে চলতে পারবি কে জানে, ওর থেকে ছোট যারা তারা চলা শিখে গেছে, রিনি এখন শুধু দাঁড়াতে পারে, চলতে পারে না, সবকিছুই লেট করে করে শেখে। ও লেটের মাস্টার একটু, যদিও হামাও দিয়েছে লেট করে, দাঁড়িয়েছেও লেট করে, হাঁটাও দেবে লেট করে। মানে ঘুমোতে পারলে এখন আমি বেঁচে যাই, মানে মানে শীতদাঁড়া ভীষণ ব্যথা করছে। তো চলো আজকের ব্লগটা আর কন্টিনিউ করছি না, এখানে এন্ড করছি। ওকে দেখি কতক্ষণে ঘুম পাড়াই, ঘুম পাড়িয়ে নিজেও ঘুমোবো। তো চলো আজকের মতো ব্লগটা এখানে এন্ড করছি। টাটা সবাইকে, টাটা করে দাও তো, টাটা। এই যে হামা, টাটা টাটা, বাই বাই। দেখা হচ্ছে নেক্সট ব্লগে, সবাই ভালো থেকো, টাটা।